যারা একটু মিথ্যা শুনতে চাইবো তারা ওই মিথ্যার ব্লগগুলাতেই পছন্দ করবে, যারা গালিগালাজ করতে চাইবো ওই লোকের কাছেই যাবে। মানে এটা একটা সার্কেল হয়ে যাবে, সামাজিক বন্ধনে আলাদা আলাদা। চারিদিকে নির্বাচন নিয়ে নানা রকমের কথা, কেউ অ্যানালাইসিস করতেছে, কেউ বা আপনাকে এই পুলিং করতেছে, বলতেছে যে এত পার্সেন্ট ভোট এই দলে পড়বে, অত পার্সেন্ট ভোট ওই দলে পড়বে। বিভিন্ন রকমের সংস্থাও আছে, তারা হিসাব নিকাশ করে একটা তথ্য দিতেছে। এখন এইটাই যে আসলে সঠিক তথ্য এটা বোঝারও কিন্তু আসলে বিকল্প কোনো রাস্তা নাই, কিন্তু এটার উপরে বেজমেন্ট করে মানুষ তার চিন্তার জায়গায় তৈরি হইতেছে। আজকে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি, এইটার সোশ্যাল মিডিয়া মানে কি সামাজিক মাধ্যম, তাই না? মানে মানুষ সামাজিক জীব। তো এটারে আজকে একটু অন্যভাবে চিন্তা করে আসলে আমরা কোন ট্র্যাপের মধ্যে পড়ে আছি এবং এই ট্র্যাপই আমাদেরকে শেষ করে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এই ইন্টারনেট ইউজার মানে টোটাল এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে জড়িত এটা প্রায় পুরো জনসংখ্যার, অর্থাৎ যদি 16 কোটি জনসংখ্যা ধরি বা 20 কোটি ধরি বা 18 কোটি ধরি, এর মধ্যে প্রায় 36 বা 38% জনগণ তারা এটা ইউজ করে। আর টোটাল পুরো বাংলাদেশে যত সংখ্যা আছে মানুষ, জনসংখ্যা, তার 10 জনের 3 জন আসলে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট ইউজার। অর্থাৎ 10 জনের 3 জনকেই আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আটকায় ফেলছেন, কিন্তু বাকি 7 জন কিন্তু সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় ইন্টারনেটের সাথে কিন্তু জড়িত না। তার মানে এটার বিশাল একটা সংখ্যা কিন্তু এখনও বাংলাদেশে মানুষ। বিষয়টা তার মানে আপনি ওদেরকে কিন্তু আনতে পারেন নাই। তার মানে এই যে ফেসবুকে যে বা ইউটিউবে যে সমস্ত কথা, ধরেন আমি হিরো আলমের ভিডিও পছন্দ করি, বা আমি পিনাকিদার ভিডিও পছন্দ করি, বা আমি শাহেদ আলমের ভিডিও পছন্দ করি, বা আমি ফরাত মাজার স্যারের লেখা পছন্দ করি, তাহলে দেখবেন যখনই আমি এই লেখাটাতে আমরা যদি এইটা যদি খেয়াল করে ইন্টারেস্ট দেখাই, তখন তার লেখাগুলোই আমার কাছে আসবে। আমি কি তার সবগুলো লেখা পড়ি, বা আমি কি তার সবগুলো লেখা দেখি, বা আমি ফলোইং করে রাখছি, আমি তাকে ফলো করে রাখছি, বা আপনি আমাকে ফলো করে রাখছেন, আপনি কি আমার সব ভিডিও দেখেন না। তার মানে যে জিনিসটা হচ্ছে ফলো দেখবেন যে এই জন্য রিচ কমে যায়, কমে যায় বিভিন্ন রকম। কিন্তু আমি যেরকম চাচ্ছি, যাদের সাথে আমার চিন্তা মানে আমি তারটা শুনতে চাই, সেই জিনিসগুলোই কিন্তু আমার সামনে বারবার ফেসবুক এনে দেবে। অর্থাৎ আমি যদি গান বাজনা পছন্দ করি, দেখবেন গানের বিভিন্ন রকমের সাইড থেকে আসতে থাকবে। আমি যদি সহিংসতা বা এই টাইপের কিছু থাকবে, এইগুলোই আমার কাছে আসবে। আমি যদি কবি সাহিত্যিক, আমি যদি ধর্ম রিলেটেড কিছু জানতে, ওইগুলোই আমার কাছে আসতে থাকবে, ওই টাইপেরই জিনিসগুলো আসতে থাকবে। আর একজন আরেকজন যে যারা পেজের, এগুলো পেজের ক্ষেত্রে বলতেছে, আর একজন আচ্ছা আমরা মিউচুয়াল ফ্রেন্ড, এই যে আমার 10,000 ফ্রেন্ড বা 5,000 ফ্রেন্ড, এটা তো ফ্রেন্ডের কাছে যাচ্ছে। কিন্তু যারা ফলোয়ার, ওর যখনই আপনি ফলোইং করতেছেন সেই জিনিসটাই আসবে যেটা আপনি শুনতেছেন। কিন্তু ওইটা যদি আবার আপনি শোনা বন্ধ করে দেন, 2-3 বার স্কিপ করে গেলেন, সরাই দিলেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা আর আপনার কাছে এসে বিরক্ত করবে না। অর্থাৎ আমার টেস্টের কাছেই কিন্তু আমাকে আটকায় রাখছে। বিষয়টা অনেকটা এরকম, ধরেন আমরা তেজগাঁ এলাকায় বড় হয়েছি, তো তেজগাঁ এলাকা ছাড়াও তো আরও এলাকা আছে। তো তেজগাঁ এলাকাটারই যদি আমি মনে করি সব, তাহলে তো আমার জ্ঞানের প্রসারতা বাড়লো না। তেজগাঁ এলাকা ছাড়াও আরও মোহাম্মদপুর আছে, বসিলা আছে, শ্যামলী আছে, মিরপুর আছে, আরও অনেক এলাকা আছে, তাই না? তো এটা একটা সাথে কানেক্টিভিটি হয়। মানে আমরা যে জিনিসটার মধ্যে ফাঁদে পা দিছি সেটা হচ্ছে এই সমস্ত, এই যে 3 জন মানুষ, এটার মধ্যে মিডিয়ার মানুষ বেশি। আমরা যারা মিডিয়া রিলেটেড মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার সাথে বেশি জড়াচ্ছে, আমরা আরও বেশি বিভ্রান্তির মধ্যে আছি। কারণ আমরা এরকম সাইটগুলোতে আছি, এবং এটার সাথে ধরেন আপনি যদি দেখেন করেন, ওই আপনার আরও পত্রিকাগুলো ফলো করেন, ধরেন আপনি প্রথম আলো দেখতেছেন, বিবিসি দেখতেছেন, নেত্র নিউজ দেখতেছেন, এর ফিডগুলোই আসতেছে। তো হঠাৎ করে মনে হয় যে না, আমি আর প্রথম আলোতে ফলোইং করা আছে, দেখবো না, সরে গেলে, তাহলে ওই জায়গায় আরেকটা পত্রিকা আসলো, ওইটাও দেখলেন না। তার মানে হচ্ছে যিনি পত্রিকা যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে হইতেছে, সেটাও যে
আমি তারটা ফলো করতেছি বিদায় সে আসতেছে, আমি তার কাছ থেকে সরে গেলে সেও অটোমেটিক মানে কিছুদিন পরে সেও যায় আর আরেকটা আসে। তো এইটার একটা চক্র আকারে পুরোটাই আমরা একটা জায়গায় ঘুরতেছি, মানে যে যার একটা গ্রুপ বানাইছি ধর্মীয় হিসাবে মনে হচ্ছে, যে যার মনে তরিকা বানাইছি, এই তো তরিকার ভিতরে যে যার এন্ডা বাচ্চা ধরে রাখার একটা পরিকল্পনা। এটা সব ক্ষেত্রে মনে করেন আপনি যদি ধরেন জিটিভি ফেসবুক ফলো করেন, আপনি যদি এনটিভির ফেসবুক ফলো করেন, তো দেখবেন এর ফিডগুলো আসবে, দিয়ে রাখছেন ফলোইং এর। আবার দেখলেন যে না আপনি দেখবেন না, 2-4টা স্কিপ করলেন, ওর ভিডিও আবার আসলো না, এটা আরেকটা আসলো। তো এইটা একটা অস্থিরতার মধ্যে আপনাকে নিয়ে যেতেছে। ফলে বাস্তবতা থেকে মানে এই ফেসবুকের ইউজারের বেশি এই আমাদের এই দেশগুলোতে বেশি এটার মানে প্রভাবটা পড়ছে। কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু এত না, মানে এটার মধ্যে এটা জীবন যৌবন না, মানে এটা একটা নেশার মতো তৈরি করে ফেলছে। ভয়াবহ রকমের নেশায় আক্রান্ত হয়ে গেছে আমরা সবাই, আমরা এটার ভিতরে ছুটতেছি। ফলে প্রকৃত তথ্য, প্রকৃত যে ঘটনাগুলো ঘটতেছে, প্রকৃত যে কী এনভায়রনমেন্ট, সেটা কিন্তু হিসাবের বাইরে। এছাড়া যদি টেলিভিশনের বিপ্লব ঘটায়, সেটা হচ্ছে যে এইটার প্রায় 60% প্রায় 70%ও বলা যায়, প্রায় 70% লোকের বাসায় হচ্ছে টেলিভিশন আছে, ডিশ। অর্থাৎ বড় একটা আমরা যেটা বলতেছি সবটা হাতের মুঠায় চলে আসছে, না বিষয়টা কিন্তু তা না। কারণ একটার পর একটা আসতেছে, সরতেছে, ধরতেছে। আপনি আমারটা শুনতেছেন, 2 দিন না শুনেন দেখবেন আমি আর আপনার কাছে যাবো না, আরেকজন আসবে, ঠিক আছে? তো সেরকমই বিষয়টা হচ্ছে যে কিন্তু টেলিভিশনের যে ব্যাপারটা, টেলিভিশন এখনও 70% মানুষের, বাংলাদেশের যে জনসংখ্যা 70% মানুষ মানে টেলিভিশন মিডিয়ার নিয়ন্ত্রণাধীন, পত্রিকার নিয়ন্ত্রণাধীন না। অনেক পত্রিকা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতেছে, কিন্তু বেসিক যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি খেয়াল করে দেখলাম যে 70% লোকের বাসায় টেলিভিশন আছে। এখন সেই টেলিভিশনে ইন্টারনেটে কী দেখবে এটা তার বিষয়। ভালো মান দিলে ভালো কিছু দেখবে, মান খারাপ দিলে দেখবে না। এখন হচ্ছে কোয়ালিটির বিষয়, কত ভালো কোয়ালিটি করা যায়। এখন যদি এটাকে ওইখানে আমরা এই ডিজিটালের পিছনে দৌড়াইতে এই জায়গাটাও নষ্ট করে ফেলতেছি, আমার ব্যক্তিগত মত ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ভালো জিনিস হচ্ছে না, জিনিস হচ্ছে না, মানুষ মুখ ফেরাই যাচ্ছে। তো আলটিমেটলি ওই যে প্ল্যাটফর্ম বলেন, ওটিপি প্ল্যাটফর্ম বলে, বলে যার নিজস্ব ভিউয়ার, মানে কারো 2 লাখ ভিউয়ার, কারো 10 লাখ ভিউয়ার, সে মনে করতেছে যে তার 10 লাখ ভিউয়ারের কাছে, 10 লাখ ভিউয়ারের কাছে গেছে মেসেজটা, কিন্তু 10 লাখ ভিউয়ার তো দেখতেছে না, দেখবেন তারও রিচ কমতেছে, যাইতেছে। এইটার একটা টাকা পয়সার একটা সিস্টেম আছে, টাকা পয়সা পাওয়া যায়, সেটা আমিও চেষ্টা করি, আপনার চেষ্টা করি, এটা অন্য বিষয়ে 2 টাকা কামাইলে তো লাভ নাই। কিন্তু বাস্তবতা প্রেক্ষাপট হচ্ছে যে আপনি আসলে বা আমি আসলে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি নাই বা করতে পারতেছি না। যে যার ইনফ্লুয়েন্সেই সেই তার যে সামাজিক গণ্ডি আছে, সেই গণ্ডিতে সে আটকে আছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে এই গণ্ডির বাইরে। আমি তারটাই ফলো করব যার কথাগুলো শোনার পর আমার কাছে, আমার চিন্তায় মনে হচ্ছে সে আসলে সঠিক কথা বলে, তাকে ফলো করেন। সে আসলে বিভ্রান্তি, মানে মূল কথা যে সত্য, মানে সে যদি ট্রু হয় তাহলে আপনি তারটা শুনবেন, দেখবেন যে তখন আপনি আবার চুজ করতে পারবেন। যারা সত্য শুনতে পছন্দ করে তারা ওই ব্লগগুলোতেই যাবে, ওই জিনিসগুলোকে ফলো দেবে। যারা একটু মিথ্যা শুনতে চাইবে তারা ওই মিথ্যার ব্লগগুলোতেই পছন্দ করবে। যারা গালিগালাজ করতে চাইবে ওই লোকের কাছেই যাবে। মানে এটা একটা সার্কেল হয়ে যাবে, সামাজিক বন্ধনে আলাদা আলাদা সার্কেল তৈরি হইতেছে, কিন্তু সবাই ওইটার মধ্যেই আটকাইতেছে। কিন্তু আপনাকে অ্যাজ এ মানুষ হিসেবে সার্কেলের বাইরে উঠতে হবে, এইটাই হলো মূল বিষয়। এছাড়া যদি আপনি না উঠতে পারেন, না দেখতে পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বা বাংলাদেশে আসলে কী হইতেছে, এই সমস্ত ভুগিচুগি দিয়ে আসলে কোনোভাবেই পড়বেন না। মাঝখানে দেখবো হাই এটা দেখলাম এত কিছু, হঠাৎ করে এটা কী হলো, ব্যাপারটা আসলে ওই জায়গায় যেই ঠিক।